আজকে রাতুলের রিলে তোমরা দেখতে পেলে যে আমরা ম্যাঙ্গো সিটি এসেছি, একটু জোর করেই ওকে নিয়ে এলাম, ভাল লাগছিল না। আবার হ্যাঁ, নিন্দুকেরা বলবে যে এই তো অযোধ্যা পাহাড় ঘুরে এলি, আবার বেড়াতে যাওয়া, কি করবো বলো, একা একা লাগে, ছেলেটা নেই তো তাই জন্য। তো আমরা আজকে এসেছি ম্যাঙ্গো সিটি, এটা ব্যান্ডেলের কাছে। এটা এই সুগন্ধা মোড় থেকে মিনিট 10-এর ড্রাইভিং। এই যে পরিবেশটা সেটা কিন্তু রাতুলের রিলেই দেখতে হবে। আমি ছোট্ট করে বলি, এটা বেশ একটা সবুজে ঘেরা জায়গা, তাই তো? আর ঘরগুলো কি সুন্দর বলো, খুব সুন্দর ঘরগুলো। আর আমার সবচেয়ে ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন। আর এখানে রুম সার্ভিস জাস্ট দারুণ, মানে আসা মাত্রই কিন্তু মানে রুমের যারা সার্ভিসে আছে তারা কিন্তু তৎপর হয়ে উঠেছে। আর দেখলে ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্ক, খুব ভালো লেগেছে জানো তো। একটা দিন কি দুটো দিন কাটানোর জন্য জায়গাটা কিন্তু আইডিয়াল। আর একদিন তোমরা সারাদিনও এখানে কাটিয়ে যেতে পারো। হ্যাঁ, একটা রাত কাটানোই যেতে পারে এখানে। হ্যাঁ, এখানে বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে এলে সুন্দর আড্ডা মারা, ক্যারাম খেলা, হ্যাঁ, সুইমিং পুল, একটা সারাদিনের দারুণ উইকেন্ড। হ্যাঁ। আর এখানে জানো তো পেছনে একটা জায়গা ওরা করছে, নতুন জায়গা পিকনিক স্পটের জন্য। যারা ডিসেম্বরে পিকনিক করবে, তোমরা তো পিকনিক স্পট খোঁজো, তো এটা একটু মগরা থেকে এগিয়ে, আমার যতটা মগরার একটু আগে মগরার। হ্যাঁ, তো এখানে কিন্তু তোমরা পিকনিকের জন্য আসতেই পারো, বেশ ভালো লাগবে জানো। তার চারিদিকটা সবুজ, এটা সবচেয়ে ভালো লেগেছে। আর গাড়ির পার্কিংয়েও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, পার্কিংটাও খুব ভালো, পার্কিং স্পেস মানে প্রচুর, কোনো প্রবলেম হবে না। দিল্লি রোডের একদম গায়ে 2 মিনিটের ঢোকা একদম। তো তাহলে তোমাদের কোথায় চলে আসতে হবে? এবারে ডিসেম্বরের পিকনিক হোক বা একদিনের বেড়ানো হোক, পুজোর পরে তোমরা অনেকেই একদিন বেড়াতে আসতে চাও, তো এখানে অনায়াসে চলে আসতে পারো। মানে নেক্সট উইকের ডেস্টিনেশন হতে পারে ম্যাঙ্গো সিটি।